হ্যালো বন্ধুরা, তোমরা আগের ভিডিওটা দেখেছো। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রিল্যাক্স করছি, তো একটু রিল্যাক্স করার পরে আমরা ঝটপট করে গুছিয়ে নিয়ে বার হয়ে গেছি। তো দেখো তোমার দাদা বলছে হাই, ওইদিকে পেছনে কিন্তু সাগরদা আমার কাটি মারছে। এই দেখো সাগরদা বলছে হাই, সবাইকে হাই করছে দেখো। তো আমরা এখন সবাই মিলে ঘুরতে বার হয়েছি। এখন আমরা যাব তোমার শঙ্করপুর সি ব্রিজে যাবো, তোমার তাজপুর সি ব্রিজে যাবো, মানে আমরা 3-4 জায়গাতে ঘুরতে যাব। তো দেখো আমরা বার হয়ে গেছি। ওই দেখো দূরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, দেখো মানে সমুদ্রের আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। তো আমরা এখন ঘুরতে বার হয়েছি, মানে পরিবেশটা এত সুন্দর ছিল। হালকা হালকা বৃষ্টি হয়েছিল তার আগে, দুপুরবেলা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে মানে কতটা বৃষ্টি হয়েছিল। তো দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আর ওইদিকে দেখো তোমার তোমার দূরে দূরে মানে সমুদ্রে যারা মাছ ধরতে যায় না, মানে আমি মনে করতে পারছি না, যাই হোক তো তাদেরকে দেখা গেল। আর এই দেখো একটা ব্রিজ, কত সুন্দর। এই ব্রিজটা দেখে না আমার অনেকটা মালঞ্চর ব্রিজের কথা মনে পড়ে যাচ্ছিলো, কিন্তু সেটা তো সম্ভব না। আর মানে এত সুন্দর পরিবেশটা তোমাদের কি বলবো, আর হালকা হালকা হাওয়া লাগছে, জাস্ট অসাম লাগছে। তো আমরা ফাইনালি চলেছি শঙ্করপুর সি বিচে। দেখো মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো আমি, মানে মনে হচ্ছে ওইখানেই থেকে যাই। তো খুব এনজয় করেছি আমরা আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। আমি তো 4-5টা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমাদের দাদাও ভিডিও করছিল, মানে আমরা যে কজন গেছিলাম সবাই কি ছবি তুলতে ভিডিও করতে খুব ব্যস্ত। তো ফাইনালি আমরা এবার এইখান থেকে বার হব। তার আগে দেখো আমার আর্য পাপা কী করছে, দেখো আর্য পাপা হা হা করতে করতে যাচ্ছে। তো আমরা এবার সবাই মিলে গাড়িতে ওঠা চিন্তাভাবনা করছি। তো ফাইনালি গাড়িতে উঠিয়েও গিয়েছি। এইবার যাচ্ছি আমরা তাজপুর তাজপুর সি ব্রিজে আমরা এখন যাব। তো মানে সমুদ্রের সাইড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, মানে একটা সি বিচ থেকে আর অন্য একটা সি বিচে আমরা যাচ্ছি আর কি। তো এত সমুদ্র তোমাদেরকে কি বলবো, আমার এত ভালো লাগছে তোমাদেরকে আমি কি বলবো, মানে মনে হচ্ছে ওখানেই শুয়ে পড়ি, এতটাই সুন্দর জায়গা। আর মানে যখন তোমার হাওয়াটা মানে সমুদ্রের ভিউটাই কিন্তু একটা অন্যরকম, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর আমরা গাড়ির কাজটা খুলেই রেখেছিলাম, কাকুকে বললাম কাকু এসিটা এখন বন্ধ থাক। তারপর দেখো আমরা তাজপুর সি বিচে নেমে গেছি। দেখো মানে এত সুন্দর। আর এইখানে না মানে ছোট ছোট পাথর বলে না, ওর উপরে একটা মানে সেই মানে দড়ি দিয়ে না একটা মানে কেমনটা মানে দড়ি দিয়ে মানে পাথরটাকে ঢাকা দেওয়ার মতন করা আছে। দেখো প্রচুর লোক আছে এখানে, অনেকে ভিডিও করছে, অনেকে ছবি শ্যুট করছে। তো আমরা ওইখানে বেশ খানিকক্ষণ ছিলাম। তো এখন আমি একটু বকবক করছি সবার সাথে কী আর বলবো তোমাদের। আর তোমাদের দাদা তো দেখো না, আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে গিয়ে ছবি তুলছে। আর এখন আমরা যাচ্ছি একটু তোমার ওই যে দূরের দিকে ঘুরতে যাচ্ছি আমরা এখন। আর এখানে তোমার একটা ছোট্ট মতো একটা আছে, এখানে বসে তোমরা সবাই একটু খাওয়া দাওয়া করতে পারো, খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। তো আমি একটু ছবি টবি ভালো রকম তুলে নিয়েছি, একটা রিলসও শ্যুট করে নিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের সুমন দাদা, সুমন দাদাও যাচ্ছে আমাদের সাথে। আর কাকুরা পেছনের দিকে আছে, কাকু কাকিমা সব পেছনের দিকে আছে। তো আমি ঘুরে ঘুরে আর কি এটা দেখাচ্ছিলাম। অনেকে না আমার দিকে হাঁ করে আছে, ভাবছে মেয়েটা কি করছে। তো সবাই মিলে এখানে আমরা খুব এনজয় করেছি। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো কি করতে হবে, একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। তো চলো এবার কিন্তু আমরা সবটা ঘোরার পরে গাড়িতে উঠে গেছি। এখন দেখো গাড়ি করে আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো ফাইনালি চলে এসেছি আমরা ওল্ড দীঘাতে, আমরা আছি নিউ দীঘাতে, এখন আমরা ওল্ড দীঘাতে যাচ্ছি। তো আমার গাড়িটা পার্কিং করে আমরা এখন মার্কেটের দিকে ঢুকে গিয়েছি। তো দেখো আমার মানে সমুদ্রের সাইডে এত ভিড় আর এত সুন্দর একটা হাওয়া, আমি তোমাদেরকে কি বলবো, খুব ভালো লাগছে। মানে সন্ধ্যের পরিবেশটা না আমার জন্য বেশি যেন ভালো লাগে। দীঘা বলো কি ওল্ড দীঘা, মানে নিউ দীঘা কি ওল্ড দীঘা কি আমার খুব ভালো লাগে। আর এদিকে তো আজও কান্নাকাটি করছে পাপার কোলে উঠবে বলে। আমার কোলে তো উঠবেই না ও, তোমাদের কি বলবো। আর তোমার দাদা ভাই না বোরিং হয়ে যাচ্ছে, সবসময় ওকে কোলে নিতে হচ্ছে, সবসময় কোলে নিতে হচ্ছে। ওই দিকে দেখো মানে একটা কি সুন্দর একটা বিশ্ব বাংলা লেখা আছে, মানে কি সুন্দর একটা, খুব সুন্দর। আর এটাও তোমার দারুণ ছিল। এখানে আর কি যেতে পারিনি, আজও পাপা জ্বালাতন করছিল বলে। আর এইদিকে দেখো সবাই কত কিছু বিক্রি করছে, কি সুন্দর হার আছে তোমার। আমি একটা হেয়ারব্যান্ড কিনেছি জানো ওইখান থেকে, খুব সুন্দর লেগেছে আমার। মানে অনেক কিছু বিক্রি হচ্ছে আর কি, তোমাদের কি বলবো। তো ফাইনালি দেখো এখন আমরা পাথরের উপরে বসে বসে আমি একটু জাস্ট ভিউটা নিচ্ছি। এত সুন্দর লাগছে না রাতের, মানে সন্ধেবেলাটা না বেশি ভালো লাগলো। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, দেখো রুমে চলে এসেছি। কি আর করব, ঘোরা তো কমপ্লিট, এবার তো খাওয়া দাওয়াটা তো করতে হবে বলো। তো আমাদের রাত্রে ডিনার হয়েছে মাংস কষা, চিকেন কষা হয়েছে, আর হয়েছে গরম গরম রুটি। তো ততক্ষণে আমরা খাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো।